বন্ধুরা, ছেলেটির মুখে ফল কিন্তু সে খেতে পারছে না, কারণ তার হাতে ময়লা। তারপরে সামনেই খেয়াল করে দেখতে পারলো একটা গাছের মধ্যে পানির বোতল ঝুলে আছে। এরপর ছেলেটি যখনই মুখখানে খুলতে যায় সকল পানি একসাথে পড়ে যায়, আর এভাবেই ছেলেটি হাত ধুতে পারেনি এবং তার হাতে এখনো ময়লা আটকে আছে। ছেলেটি চেষ্টা করতে থাকে কিন্তু ব্যর্থ হয়ে যায়। আর ঠিক তখনই তার মা আসে এবং তার মা তখনই একটা চিন্তা করে ভালো আইডিয়া বের করে। প্রথমে একটা সাবান নিয়ে নিল, তারপরে সেই সাবানটিকে একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছে। তারপরে ছোট্ট একটা জারের মধ্যে নিয়ে আগুনের মধ্যে দিয়ে দিল এবং ফিটকারি দিয়ে একটু পানি ঢেলে নিল। তারপর বড় একটা ফিটকারি নিয়ে মাটির মধ্যে পুঁতে দিল এবং সেই সাবানটিকে আগুনে ভালো করে একটু গলিয়ে নিয়েছে। তারপরে সেই ফিটকারির ভিতরে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, তারপরে কি হলো সেটা দেখতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ফিটকারির মধ্যে গলিত সাবানটা একদম ভরাট করে ঢেলে দিল। তারপর কিছুক্ষণ পরই দেখা গেল এটা একদম শক্ত হয়ে গিয়েছে এবং একটা কাটিং যন্ত্র দিয়ে ফিটকারিটাকে ভালো করে কেটে নিচ্ছে। তারপরে ফিটকারি থেকে সেই সাবানটা বের করে নিল এবং সেই সাবানটিকে গোলাকৃতি শেপ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছে। তারপরে ছোট্ট একটা পটের মধ্যে গুটি গুটি সাবানগুলো সুন্দর করে ঢেলে নিল। একটা মুখাকে ছিদ্র করে ফিটকারি ঢুকিয়ে নিল। তারপরে ফিটকারি সহ মুখাটা বোতলের মধ্যে লাগিয়ে নিল আর সাথে পানি ঢেলে দিল। তারপরে যে গুটি গুটি সাবানগুলো ছিল সেই সাবানগুলো থেকে একটি সাবান তার ছেলের হাতে দিয়ে দিল। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটি কত সুন্দর করে এবং খুব সহজেই তার হাতটি ভালো করে ধুতে পারছে। এটাই হচ্ছে মায়ের হাতের জাদু। আসলে সন্তানের জন্য মা চাইলে সবকিছুই করতে পারে। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না এবং ভিডিওতে লাইক করে দাও।